Hello, welcome to Haldar E-Academy online platform. So in my today's class, I'm going to say you that how to write a notice writing. So notice is basically what that when you are in school, you must have noticed the notice board in the school where something is conveyed to the students. তো নোটিশ রাইটিংটা তোমরা নিশ্চয়ই দেখেছো যে তোমাদের স্কুলে নোটিশ বোর্ডে একটা কিছু লেখা থাকে যেটা স্টুডেন্টদের কাছে জানানোর প্রয়োজন মনে করে স্কুল অথরিটি বা টিচার্সরা। তো সেখানে কিছু জিনিস স্টুডেন্টদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়ে থাকে যেগুলো তাদের আপকামিং ডেজে করতে বলা হয়। যেমন ধরো স্কুলের ক্লিনলিনেস প্রোগ্রাম হতে পারে, তারপর কোনো অ্যাওয়ারনেস ক্যাম্প হতে পারে, তার সঙ্গে সঙ্গে ধরো ব্লাড ডোনেশন ক্যাম্প হতে পারে, কোনো স্কুল ম্যাগাজিন রিলিজ হতে পারে। তো তার জন্য দেখবে পার্টিকুলার ডেট থাকে, যদি কোনো প্রোগ্রাম হয় তার জন্য দেখবে পার্টিকুলার ভেন্যু থাকে। তো সেই ধরনের জিনিসগুলো স্কুলে দেখবে নোটিশ বোর্ডে কনভে করা থাকে। তো সেখানে দেখবে একজন যে তোমার এখানেই তোমরা দেখতে পাবে আমার এই নোটিশ রাইটিংও লেখা আছে, দেখবে সেক্রেটারি থাকে। তো স্টুডেন্টদের যে বা ওয়েলফেয়ার কমিটি যে সেক্রেটারি হয় বা কোনো কালচারাল প্রোগ্রামে সেখানে তার বিহাফে নোটিশটা দেওয়া হয়, যেখানে হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে দিয়ে কাউন্টার সাইন করাতে হয়। তো এটা হচ্ছে নোটিশ রাইটিং। তো সেখানে বিভিন্ন জিনিস হতে পারে, ঠিক আছে? তো কী ধরনের জিনিস সেখানে কনভে করা হয়ে থাকে, কিভাবে ডেট অ্যান্ড টাইমের মধ্যে সেখানে লেখা থাকে, কারা কারা পার্ট নিতে পারবে সেখানে, সে সমস্ত লেখা থাকে। তো সেগুলি আজ আমরা নোটিশ রাইটিংয়ে দেখে নেব। সো নাও ডাইরেক্টলি লেটস গো টু দ্য ক্লাস. So here you can check that notice writing. First, what you need to do, you need to first make the heading like notice writing. ঠিক আছে? তোমাদের যখন নোটিশ রাইটিং দেবে তখন তোমাদেরকে ফার্স্টে এরকম হেডিং দিতে হবে নোটিশ রাইটিং লিখে। এবার দেখো যে কোয়েশ্চেনটা দেওয়া আছে সেই কোয়েশ্চেনটা কি। অনেক জায়গায় দেখতে বলা হয় যে নোটিশ রাইটিং ওপরে লেখার দরকার নেই, বাট আমার মনে আছে যে আমি যখন স্টুডেন্ট ছিলাম নোটিশ কথাটা কিন্তু আমি ওপরে লিখতাম, ঠিক আছে? যেহেতু এটা আমাদের একটা পার্টিকুলার রাইটিং, আমাদেরকে কিন্তু লিখতে হবে, বিকজ দেয়ার আর লাইক 2 or 3 রাইটিংস উইল বি দেয়ার, ফোর রাইটিংস উইল বি দেয়ার। সো যদি 4টে রাইটিং দেওয়া থাকে তোমাদের কিন্তু ওপরে এইভাবে লিখতে হয়, অ্যান্ড দ্যাটস গুড, দেয়ার উইল বি নো মার্কস ডিডাকশন ফর দ্যাট অ্যান্ড ইউ উইল বি টু দ্য সেফার সাইড, ঠিক আছে? তুমি সেফার সাইডে থাকবে, তো দরকার হবে না, মানে মার্কস কোনোভাবেই ডিডাকশন হবে না। আবার অনেকে দেখবে নোটিশ রাইটিংয়ে একটা বক্স করে পেন্সিল দিয়ে, ঠিক আছে? তো এটা তোমরা দেখবে তোমাদের মেনলি স্কুলে কিভাবে তোমাদের শেখানো হচ্ছে যে বক্স দিতে হবে কি দিতে হবে না। তো অনেকে দেখবে বক্স করে, বক্সের ওপরে ফার্স্টে হেডিং লেখে এভাবে নোটিশ, তারপরে বাকি জিনিসগুলো লিখতে লাগে, যেমন এই যে এই পার্টগুলো রয়েছে, এগুলো রয়েছে, ঠিক আছে? তো এটা অনেকে করে। তবে হ্যাঁ, অফকোর্স যে বক্সটা হবে সেটা পেন্সিলে হয়, নট পেন। ওকে, তো কোয়েশ্চেনটা কি দিয়েছে, সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ ইউর স্কুলস স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি। এবার দেখো স্কুলে নানা রকমভাবে নানা কমিটি হয়, তাদের মধ্যে একটা হচ্ছে স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি। তো স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটির কাজ কি হচ্ছে, স্টুডেন্টদের যে কোনো কালচারাল প্রোগ্রাম বা ভালো জিনিস দেখা, স্টুডেন্টদের ইনার ক্রিয়েটিভিটি যেগুলো সেগুলো বার করে আনা, হ্যাঁ, এই ধরনের জিনিসগুলোতে স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটি কাজ হয়। তো এগুলো কোয়েশ্চেনে দেওয়া থাকবে, তোমাদের চিন্তা করার কিছু নেই। নেক্সট কি বলছে, রাইট আ নোটিস ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, 100 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে, রিকোয়েস্টিং দ্য স্টুডেন্টস টু টেক পার্ট ইন আ প্রোগ্রাম এন্টাইটেলড কিপ ইউর স্কুল ক্লিন। এবার দেখো স্কুলকে ক্লিন রাখার দায়িত্ব কাদের, স্কুলের সবারই। তার মধ্যে দায়িত্ব হচ্ছে স্টুডেন্টসদের বেশি, কারণ স্টুডেন্টদের সংখ্যায় স্কুলে সব থেকে বেশি, তো তাদেরকে এগিয়ে আসতে হবে। তো সেখানে কি বলছে যে স্টুডেন্টদেরকে একটা প্রোগ্রাম হবে স্কুলে, যেটা হচ্ছে কিপ ইউর স্কুল ক্লিন। তো সেই প্রোগ্রামে সমস্ত স্টুডেন্টদেরকে পার্টিসিপেট করতে আহ্বান করা হচ্ছে। ওকে, হিন্টস দিয়ে দেওয়া থাকবে, তোমরা যেন অফকোর্স এই কোয়েশ্চেন এবং হিন্টস যেন খাতাতে লিখো না, ঠিক আছে? নোটিস বলে লিখতে পারো, তারপরে এইগুলো আসবে, এটা মাথায় রাখবে। হিন্টসে কি বলছে, ডেট দেওয়া আছে, কবে হবে প্রোগ্রামটা, প্রোগ্রাম ডিটেলস মানে প্রোগ্রামে কর্মসূচি কী কী থাকবে, থিংস প্রোভাইডেড,
এবার দেখো অফকোর্স তুমি যদি স্কুলকে ক্লিন রাখতে যাও তুমি নিশ্চয়ই বাড়ি থেকে ঝাঁটা, বালতি, মগ, জল, ফিনাইল এটসেট্রা তুমি নিশ্চয়ই নিয়ে যাবে না? তো ওটা স্কুল থেকে প্রোভাইড করা হবে। তো কি কি জিনিস প্রোভাইড করা হবে? আর সিকিং কোঅপারেশন। আর আমাদের কি কি দিতে হবে? যে তুমি স্টুডেন্টদের কাছে তুমি কোঅপারেশনের জন্য বলবে। হ্যাঁ, অফকোর্স তুমি তাদেরকে অর্ডার করতে পারো না, তাদেরকে কোঅপারেশনের জন্য বলবে, সহযোগিতার জন্য বলবে। এবার আসছি মেন পার্ট, কিভাবে লিখবো। দেখো এবিসি স্কুল রয়েছে, স্কুলের এখানে নাম দেওয়া নেই, এবিসি স্কুল হিসাবে উল্লেখ করা হয়েছে। কারণ পার্টিকুলার স্কুলের নাম দিলে সেটা অনেক সময় কি হয় যে কোন স্কুলের স্টুডেন্ট সেটা মানে বুঝতে পারা যায়। তো এই জন্য এবিসি স্কুল বলে লিখেছে। নেক্সট হচ্ছে নোটিশ বলে লিখতে হবে। আচ্ছা, এখানেই তোমাদের নোটিশটা হ্যাঁ লেখা আছে, দেখো ক্যাপিটালাইজ করা আছে কিন্তু, ঠিক আছে, দেখেছো এবিসি স্কুল নোটিশ এগুলো কিন্তু ক্যাপিটালাইজ করা আছে। নেক্সট হচ্ছে দেখো কোটেশনের মধ্যে দেওয়া আছে কিপ ইউর স্কুল ক্লিন। হ্যাঁ, এখানে লাস্টে যেই কোটেশনে দেওয়া আছে এটা উল্টো দিকে পড়ে গেছে, এটা মানে এই সাইডে হবে, এইভাবে হবে, ঠিক আছে, এটা দিতে হবে। এটা কিন্তু মেন জিনিসটা কিন্তু দিতে মানে কোনোভাবেই কিন্তু এগুলো কোনো পয়েন্টে কিন্তু মিস করা যাবে না, কারণ পয়েন্টসের ওপরে অনেক সময় কিন্তু নাম্বার প্রোভাইড করা হয় যে তুমি মেন পয়েন্টটা কীভাবে লিখেছ, যদি ঠিক মতো লিখতে না পারো নাম্বার কিন্তু কাটা হয়। নেক্সট কি বলছে দেখো, রেফারেন্স নাম্বার বলে একটা নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, যে কোন রেফারেন্স নাম্বারে নোটিশটা প্রোভাইড করা হচ্ছে। ডেট হচ্ছে 23rd August 2025, এইভাবে লিখতে হবে। নেক্সট কি বলছে, অল দ্য স্টুডেন্টস আর হেয়ার বাই রিকোয়েস্টেড, বলছে এইভাবেই লিখবে স্টার্টিংটা। দেখবে অনেকটা না তোমাদের এই যে ফরম্যাটটা এখানেই দেখবে অনেকখানি রাইটিং ঢুকে যায়, যে তোমাদের বডিতে খুব বেশি ওয়ার্ক না করলেও চলবে। All the students are hereby requested that our school is going to organize a garbage cleaning operation, যে সমস্ত স্টুডেন্টদেরকে জানানো হচ্ছে যে আমাদের যে স্কুল সেটা অর্গানাইজ করবে একটা গার্বেজ ক্লিনিং অপারেশন। সেটা কবে হবে? 28 আগস্টে হবে। Besides cleaning there will be an awareness program. তো পরিষ্কার তো করা হবে স্কুল, তার সঙ্গে সঙ্গে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামও হবে। The students from class 5 to 12 are taking part in this mission. তো কোন কোন ক্লাসের হবে? 5 থেকে 12 অবধি পার্টিসিপেট করতে পারবে। হাই স্কুল বুঝতেই পারছো 5 থেকেই স্টার্ট হচ্ছে, 12 এ শেষ। Students will be provided with gloves দেওয়া হবে, ব্রুম মানে ঝাঁটা দেওয়া হবে, সোভেল মানে হচ্ছে বেলচা দেওয়া হবে, বাকেট বালতি দেওয়া হবে, ব্লিচিং যে পাউডার হয়, এবং প্রিন্টেড টি-শার্ট দেওয়া হবে ফ্রম দ্য লোকাল মিউনিসিপ্যালিটি থেকে। তুমি নিশ্চয়ই তোমাদের বাড়ির ড্রেসে এসে বা স্কুল ড্রেসে এসে ওটা পরিষ্কার করবে না, কারণ নোংরা হয়ে যাবে, তার জন্য প্রিন্টেড টি-শার্ট দেওয়া হবে লোকাল মিউনিসিপ্যালিটি থেকেই। টিচার্স উইল ইন্সপায়ার দ্য স্টুডেন্টস টু ইউজ ডাস্টবিন। টিচাররা অ্যাওয়ারনেস প্রোগ্রামে এবার কি হবে, ক্লিনিনেস তো চলছে, অ্যাওয়ারনেস প্রোগ্রামে টিচাররা ইন্সপায়ার করবে স্টুডেন্টদেরকে যে ডাস্টবিন ইউজ করাটা কতটা জরুরি, অ্যান্ড নট টু থ্রো প্লাস্টিক হেয়ার অ্যান্ড দেয়ার, এবং এখানে সেখানে প্লাস্টিক ছোড়াটা ঠিক নয়। পার্টিসিপেশন অ্যান্ড অ্যাক্টিভ কোঅপারেশন ইজ হাইলি এক্সপেক্টেড। বলছে এই প্রোগ্রামে পার্টিসিপেট করা সবার এবং সহযোগিতা লাভ করাটা ভীষণভাবে এক্সপেক্ট করা হচ্ছে স্টুডেন্টদের কাছ থেকে। এটা হচ্ছে বডি। এবার দেখো, এবার লিখতে হবে নিজের নাম, তোমার যা নাম তুমি সেটা লিখবে। সুনিতা ঘোষ, আমার নাম যেমন তনয়া মণ্ডল, আমি এটা লিখবো, যার যা নাম হবে লিখবে। তারপর হচ্ছে যেহেতু তুমি সেক্রেটারি বলছি, স্কুল ওয়েলফেয়ার কমিটি, সেক্রেটারি লিখবে, ওয়েলফেয়ার কমিটি, এবিসি স্কুল, কাউন্টার সাইন্ড, এটা কথাটা লিখতে হবে হেডমাস্টার। তোমার যদি স্কুলে হেডমিস্ট্রেস হয় হেডমিস্ট্রেস, জাস্ট এইটা লিখতে হবে, আর কিচ্ছু না। এই হচ্ছে নোটিশ রাইটিং শেষ। এবার দেখো, অল দ্য স্টুডেন্টস আর হেয়ার বাই রিকোয়েস্টেড দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ দ্য গার্বেজ ক্লিনিং অপারেশন অন 28 আগস্ট। এই ধরনের কথাগুলো তুমি সব নোটিশই দিতে পারবে। জাস্ট গার্বেজ ক্লিনিংয়ের জায়গায় গোয়িং টু পাবলিশ আ স্কুল ম্যাগাজিন, গোয়িং টু অর্গানাইজ আ মোবাইল অ্যাওয়ারনেস ক্যাম্পেন, গোয়িং টু অর্গানাইজ আ ব্লাড ডোনেশন ক্যাম্পেন, এইভাবে দিয়ে যেতে পারবে, ডেট দিয়ে দেবে। তারপরে দেখো কোন ক্লাসের স্টুডেন্টরা পার্টিসিপেট করবে, এই কথাগুলো
সেম থাকবে। হুম, পার্টিসিপেশন অ্যান্ড অ্যাক্টিভ কোঅপারেশন ইজ হাইলি এক্সপেক্টেড, এটাও সেম থাকবে। তো মাঝখানে জাস্ট কিছু চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে নোটিস রাইটিং। সো this is my first class on notice writing. Thus, I will take 4 classes on 4 different types of notice writing. So by that time, you will know how to write notice writing, and then I will give you some important notice, okay, suggestion and the practice for upcoming examination. So till then, stay with Haldar E Academy. Have a nice day.